হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ইসলাম প্রচার করতে তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের নিষ্ঠুর বান্দারা, নিষ্ঠুর মানুষেরা আল্লাহর নবীকে ক্ষতবিক্ষত করে আঘাত করল। শরীরের মধ্যে রক্ত অঝর ঝরে ঝরে, ঝর্ণার মতো রক্ত ঝরে। সেই রক্ত মাখা শরীর নিয়ে সাদা ড্রেসটা যেন রক্তাক্ত হয়ে গেল, লাল হয়ে গেল। রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উদবার ওই আঙ্গুর বাগানে বসে পড়লেন। বসে বসে তিনি আছেন, এমতো অবস্থায় উদবা হাজির হয়ে গেল। উদবা হাজির হয়ে যাওয়ার পরে তার গোলামকে ডেকে বলছে, হে গোলাম, এদিকে আসো। বলে, বলুন মালিক। বলে, এই মানুষটাকে দেখতে পাচ্ছ? উদবার গোলাম বললেন যে হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? তখন উদবা বলতে শুরু করলো যে মানুষটা বড় ভালো, কিন্তু তার অভ্যাস একটাই খারাপ। সে মানুষকে কালিমার দাওয়াত দেয়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কিন্তু সে বুঝতেই চায় না যে পুরো মক্কাবাসী কালিমার বিরোধিতা করে। সে বুঝতেই চায় না যে পুরো মক্কাবাসী তার বিরোধিতা করে। তার সত্ত্বেও এই মানুষটা প্রত্যেকটি দ্বারে দ্বারে ইসলামের প্রচার করে, প্রত্যেকটি দ্বারে দ্বারে আর খোদার বাণী পৌঁছায়, প্রত্যেকটি দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দিতে যায়। অবশেষে মানুষেরা বিরক্তকর হয়ে এই মানুষটাকে এরকমভাবে ক্ষতবিক্ষত করে মারে। এত কষ্ট করে তিনি ইসলাম প্রচার করেছেন। এমত অবস্থায় ওই উদবার মনে একটু মায়া হলো, দয়া হলো। উদবা বলল যে হে গোলাম, যাও এই মানুষটার জন্য এক বাটি আঙ্গুর নিয়ে আসো। মনে হচ্ছে অনেকদিন ধরে খায়নি। উদবার গোলামকে যখন বলা হলো, উদবার গোলাম এক বাটি আঙ্গুর নিয়ে এসে নবীজিকে দিলেন আর বলছেন, নেন, আমার মালিক আপনাকে দিয়েছে। নবীজি তার দিকে মায়াবী নজর দিয়ে দেখলেন এবং বাটি থেকে একটা আঙ্গুর তুলে বিসমিল্লাহ বলে খেলেন। তখন উদবার গোলাম অবাক হয়ে বলছেন যে আপনি কে বলুন তো? বলে, কেন? বলে, আমি অনেক মানুষকে দেখেছি বাগান দিয়ে যেতে, অনেককে আঙ্গুর খেতে দেখেছি, কেউ বিসমিল্লাহ পড়ে না, আপনি কেন বিসমিল্লাহ পড়লেন? আপনি সাধারণ কেউ হতে পারেন না, আপনার পরিচয়টা দেন। এমতো অবস্থায় নবীজি বলছেন যে তোমার পরিচয়টা দাও। তখনই ওই উদবার গোলাম বলল, আমার পরিচয়, আমি নিনাবা শহরের একজন মানুষ। বলে, নিনাবা শহর থেকে এখানে কেন? তখন নবীজি বললেন, তোমার বাড়ি নিনাবা শহরে, যখন নিনাবা শহরে আমার একজন ভাই আছে। উদবার গোলাম বলল, আপনার ভাইয়ের নাম কি? নবীজি বললেন, আমার ভাইয়ের নাম হলো ইউনুস, সেটা আমার ভাই। উদবার গোলাম বলতে শুরু করলো যে ইউনুস তো একজন নবী ছিলেন, তো ওই নবীকে আপনি কিভাবে চিনেন, আর ওটা আপনার ভাই কিভাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন নবী আর একজন নবী, দুইজন ভাই ভাই, আর আমিও মোহাম্মদ নবী এবং উনিও ইউনুস নবী, এই জন্য আমার উনি ভাই। তখন হতভম্ব হয়ে অবাক হয়ে বলছেন, আপনি কি সেই মোহাম্মদ? বলে, হ্যাঁ আমি মোহাম্মদ। আপনি কি আখিরি পয়গম্বর মোহাম্মদ? বলে, হ্যাঁ আমি সেই আখিরি পয়গম্বর মোহাম্মদ। এমতো অবস্থায় তখন গোলামটি বলছেন, হুজুর, আমি আপনার ব্যাপারে আমার ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে পড়েছি, যিনি আখিরি নবী হবে, মক্কার মধ্যে জন্ম নেবে, তায়েফে ইসলাম প্রচার করতে আসিবে, আর আমি নিনাবা শহর থেকে আপনার খোঁজ করার জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই তায়েফের ময়দানে উদবার বাগানে গোলামি খাটি শুধুমাত্র আপনার সাক্ষাতের জন্য, আপনার সঙ্গে দেখা হবে বলে। হুজুর, আজকে আমি দেখা পেয়ে নিয়েছি, আর দেরি করবেন না, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমতো অবস্থায় উদবা হাজির হয়ে গেল। গোলাম, একই কাণ্ড, তুমি মোহাম্মদের কথায় পাগল হয়ে গেছো, তুমি মোহাম্মদকে চিনো না, এর চাইতে তুমি আমার চাইতে তুমি ওকে ভালোভাবে চিনো না। উদবার গোলাম আওয়াজ দিয়ে বলেছিল, আপনি বদনসিব, আপনার ভাগ্য খারাপ, আপনি তাকে জেনেও চিনেও আপনার কপালে কালিমা নসিব হলো না। কিন্তু আমি নিনাবা শহর থেকে তার খোঁজ করে আসছি, তাকে আমি চিনি না, আজকেই প্রথম দেখা, কিন্তু আমি তার খোঁজ অনেক দিন ধরে করতে করতে নিনাবা শহর থেকে আপনার বাগানে গোলামি খাটছি শুধুমাত্র তার সঙ্গে দেখা হওয়ার জন্য। তবে আজ আমি দেখা পেয়ে নিয়েছি, কিছুক্ষণ আগে আমি আপনার গোলাম ছিলাম, কিন্তু এখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।